ছাত্রছাত্রীরা, যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তো আসলে বৈশ্বিক এই মহামারীতে আমরা সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি। আর আমাদের ফ্রন্টলাইন ফাইটার সহ অনেক আত্মীয় স্বজন, অনেকেরই আত্মীয় স্বজন চলে গিয়েছেন, অনেকে অসুস্থ, তাদের সবার জন্য আমরা দোয়া করি এবং আমাদের দোয়া অব্যাহত রাখি। এরকম সিচুয়েশন আসলে আমাদের মানসিক অবস্থা সবারই খুবই খারাপ থাকে স্বাভাবিকভাবেই। মেডিকেল কলেজের পড়াশোনা যেহেতু একটা অনগোয়িং প্রসেস, এরই ধারাবাহিকতা আমাদের আসলে ক্লাস নিতে হয়। আমরা ক্লাস নিই এবং নিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা আমাদের লাস্ট ক্লাসে ফার্মাকোকাইনেটিক্স এর দুটো প্যারামিটার আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আগের ক্লাসে সহ, মানে ফার্মাকোকাইনেটিক্সের আমাদের যে ক্লাসগুলো হয়েছে রিগার্ডিং অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেই ক্লাসের পরের আমাদের আজকের ক্লাস হলো মেটাবলিজম, আর সিনোনিম ইজ বায়োট্রান্সফরমেশন। তো ফার্মাকোকাইনেটিকের এই প্যারামিটারটা ইম্পর্টেন্ট, ইটস ইন বিটুইন অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, দেন এক্সক্রিশনের মাঝখানে হলো মেটাবলিজম, তাই তো? তাহলে অন্য প্যারামিটারগুলো আমরা যেমন অ্যাবজর্পশনের বেলা বলেছি কি যে এনি রুট অফ, যে কোনো রুটে আমরা একটা ড্রাগ দিলাম, এটা কি হবে, অ্যাবজর্ব হবে, দেন ইট উইল গো টু দ্য ইটস সাইট অফ ডিস্ট্রিবিউশন, এটা কম্পার্টমেন্টের টিস্যুতে যাবে যেখানে যেখানে ডিস্ট্রিবিউট হওয়ার কথা। তারপরে যেহেতু কি ড্রাগ একটা আমি এক্সোজেনাসলি দিয়েছি, আমরা সবাই জানি ড্রাগ কি একটা ইউজফুল পয়জন, তাহলে বডিতে এটা থাকলে পরে, এটা যদি বডি থেকে এক্সট্রেটেড আউট হয়ে না যায়, তাহলে বডিতে এটা থাকলে এর টক্সিক ইফেক্ট, এর অ্যাডভার্স ইফেক্ট অনেক অনেক বেশি প্রডিউস করতে শুরু করবে। এই জন্যই এই ড্রাগটাকে আমি যেই ফর্মে দিয়েছি সেই ফর্মটাকে ট্রান্সফর্ম করে অ্যানাদার ফর্মে নিয়ে এইটাকে বাই দ্য কিডনি অর আদার রুটস বডি থেকে এলিমিনেট করে দিতে হবে। তাহলে এই যে মাঝখানের প্রসেসটা কাইনেটিক্সের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, দেন মেটাবলিজম, এই প্রসেস যে সিনোনিম বলেছি সেটাকে ধরে আমরা আমাদের ডিসকাশন আগাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দ্যাট ইজ বায়ো ট্রান্সফরমেশন। তাহলে বায়ো, এটা আমরা জানি কি, দ্যাট ইজ দ্য লিভিং অর্গানিজম উইদিন আওয়ার বডি, অ্যান্ড ট্রান্সফরমেশন কি বললাম, যে এক ফর্ম থেকে আরেক ফর্মে চেঞ্জ হয়ে যাওয়া, তাই তো? দ্যাট ইজ conversion of one chemical entity to another within the body. তাহলে আমরা বলছি যে molecular alteration of drug within biological system। আচ্ছা, যেমন আমরা যেমন খুব সিম্পলি যদি যারা একদম প্রথমেই এই ক্লাসটা করছো তাদের জন্য খুব সিম্পলি যদি জিনিসটা আমি বোঝাতে চাই, যেমন আমি খাচ্ছি প্রোটিন, বাট বিল্ডিং ব্লক ইজ অ্যামাইনো অ্যাসিড, তাই না? তাহলে আমি যদি বিল্ডিং ব্লক হিসেবে চিন্তা করি, তাহলে আমি কাকে পাবো বডিতে? আফটার কনজিউমিং প্রোটিন আমরা পাবো কাকে? অ্যামাইনো অ্যাসিড। লাইক দিস, আমি ড্রাগ যখন দিচ্ছি লিপিড সলিবল, অ্যান্ড এটা তার অ্যাকশন প্রডিউস করলো, অ্যাবজর্পশন হলো, সাইট অফ অ্যাকশনে গেল, ডিস্ট্রিবিউট হলো, তারপরে এইটাকে এখন এই যে তার মলিকুলার অল্টারেশন করে বডি থেকে বের করে দিতে হবে। লাইক দিস, আমি যা দিলাম, যে প্রোডাক্টটা দিলাম, সেটার থেকে কনভার্সনের ফলে আমি অল্টার করে অন্য একটা প্রোডাক্টে কনভার্ট করলাম। এই সিম্পল জিনিসটাই হলো বায়ো ট্রান্সফরমেশন। তাহলে হচ্ছে যেমন মেটাবলিজম, আসলে মেটাবলিজম কনসিস্ট অফ কি? অ্যানাবলিক আর অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম, দ্যাট ইজ রেসপেক্টিভলি যদি বলি যে বিল্ড আপ অ্যান্ড ব্রেকডাউন অফ সাবস্টেন্সেস বাই এনজাইমেটিক কনভার্সন। তাহলে এই মেটাবলিজমের এইম কি আমি যদি এক কথায় বলতে যাই, তাহলে ড্রাগ যেটা আমি দিয়েছিলাম, দ্যাট ওয়াজ লিপিড সলিবল and converted to water soluble, that is polar, that is transformation of lipid soluble to water soluble within the biological system, within biological system। তাহলে প্রথম এইম হলো এটা। তারপরে কি লিখেছি? অ্যারো দিয়ে লিখেছি কিডনি, তারপরে কি লিখেছি? এলিমিনেশন। তার মানে আমার নেক্সট উদ্দেশ্য কি? কেন আমি একে ওয়াটার সলিবল করছি? টু এক্সট্রেট ইট আউট ফ্রম দ্য বডি। আচ্ছা, তাহলে বডি থেকে এই জিনিসটাকে বের হতে হলে তাকে কনভার্ট হতে হবে ওয়াটার সলিবলে, টু
to promote the excretion of the drug it should be water soluble. তাহলে সেকেন্ড এইম যদি আমি বলতে চাই তাহলে আমি কি বলবো, টু প্রমোট দ্য এক্সক্রিশন অফ দ্য ড্রাগ গেল। তারপরেও আমি যদি বলতে চাই তাহলে আমি কি বলবো, যে কনভার্সন অফ ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট ইনটু ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগস। তাহলে এই অবজেক্টিভ মোটামুটি এইগুলো আমাদের বায়োট্রান্সফরমেশনের। তাহলে প্রথম অবজেক্টিভ আমার কি, আমি কেন এই বায়োট্রান্সফরমেশন হতে হবে ড্রাগের, বা আমি কেন জানবো, সে তুমি কেন বায়োট্রান্সফরমেশন জানবে। আচ্ছা, কেন, যে লিপিড সলিউবল ড্রাগটাকে বাড়ছে, এটা মুখস্থ কথা, তাই তো? তাহলে এটা তোমার পরীক্ষা পাশের জন্য, তুমি ভাই কি বলবে, তুমি ডিটেলে কি লিখবে সেটা। বাট এই ফার্মাকোকাইনেটিকের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো মেটাবলিজম। কেন হয় সেটা বুঝতে হবে, যে লিপিড সলিউবলটাকে ওয়াটার সলিউবল করে কিডনি থেকে এক্সট্রাকশনের জন্য এই প্রসেসটার, এই স্টেপটা ফার্মাকোকাইনেটিকের লাগে। দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন। এখন এই বায়োট্রান্সফরমেশনটা হচ্ছে কোথায়? অনেকগুলো জায়গা হয়, মেইনলি লিভার। তাহলে লিভার ইজ দ্য মেইন ডিটক্সিফাইং অর্গান। তুমি যাই কিছু খাচ্ছ, ডিটক্সিফাই করছে কে? লিভার। তাহলে তুমি জেনোবায়োটিক বলো, যেমন আমরা কনজিউম করছি কি, এই যে বাজারে এত এত ফ্রুটস, এগুলো তো ফরমালিন যুক্ত, তারপরে কি এখানে কার্বাইড দিচ্ছে, এই সেই অনেক কিছুই তো আমরা খাচ্ছি কেমিক্যাল, হ্যাঁ, আদার দ্যান ফুড। তাহলে এইগুলো, এই জেনোবায়োটিক বলো বা এই যে কার্সিনোজেন যা কিছু, বা তোমার যেগুলো তোমার ফরেন কেমিক্যালস, হ্যাঁ, সেই সবগুলোই আমাদের লিভারে গিয়ে ডিটক্সিফাই হয়। তাহলে লাইক দিস, তুমি এক্সোজেনাসলি দিচ্ছ ড্রাগ দ্যাট ইজ ইউজফুল পয়জন ডিটক্সিফাইড ইন দ্য লিভার। সো দিস মেটাবলিজম অ্যান্ড বায়োট্রান্সফরমেশন এর মেইন সাইটটাই হলো লিভার। আর আদার সাইড আমরা কি লিখেছি, কিডনি, গাট মিউকোসা, লাং, স্কিন, প্লাজমা, আরো সাইটে এরকম হয়ে থাকে। তার মেইন সাইট হলো আমার মনে রাখতে হবে কি, লিভার। হ্যাঁ, তাহলে আমরা মাইক্রোসোমাল এনজাইম, নন মাইক্রোসোমাল এনজাইম কারা ইনভলভ, এটা আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত আমরা জেনে নিই, দ্য মেইন সাইট অফ মেটাবলিজম ইজ লিভার। অনেক সময় ছাত্রছাত্রীরা লিভার বলার পরে আর কিছু বলতে পারে না, তখন এই কিছু কিছু এক্সাম্পল, যেমন প্লাজমাতে কোনটার মেটাবলিজম হয়, কিডনিতে কার মেটাবলিজম হয় বলো তো, স্কিনে কার মেটাবলিজম হয়, এরকম কিছু এক্সাম্পল তাদের ভাইভাতে ধরা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আমরা এতক্ষণ পড়লাম what is biotransformation, what are the aims of biotransformation, what are the sites of biotransformation, then what will happen after biotransformation, the result গুলো কি দাঁড়াবে বায়োট্রান্সফরমেশন হওয়ার পরে। আচ্ছা, তাহলে বায়োট্রান্সফরমেশনে অ্যাক্টিভ ড্রাগ কনভার্টেড হয় ইনঅ্যাক্টিভ ড্রাগে। কি বললাম? অ্যাক্টিভ ড্রাগ ইজ কনভার্টেড টু ইনঅ্যাক্টিভ ড্রাগ। আচ্ছা, অ্যাক্টিভ ড্রাগ মরফিন কনভার্টেড টু মরফিন গ্লুকোরোনাইড, মরফিন গ্লুকোরনিক অ্যাসিড বা মরফিন 6 গ্লুকোরনিক অ্যাসিড যেটা আমরা পড়ি। অ্যাড্রিনালিন আমি সংক্ষেপে লিখেছি, অ্যাড্রিনালিন ইজ কনভার্টেড ইনঅ্যাক্টিভ form, that is the vanillyl mandelic acid. Then inactive drug is second result of biotransformation is inactive drug is converted to active drug. Inactive টাকে আন্ডারলাইন করেছি, এখানে একটা স্টার চিহ্ন দিয়েছি। কেন? ইনঅ্যাক্টিভ ড্রাগকে আমরা কি বলি? প্রো ড্রাগ। কি বলি? প্রো ড্রাগ। এই কথাটাই বলে দিচ্ছে যে ড্রাগের আগের ফর্ম, তাই তো? তাহলে তাকে আমরা বলছি এটা কি? ইনঅ্যাক্টিভ। এই ইনঅ্যাক্টিভ আর প্রো ড্রাগ কার উপর নির্ভর করে? এর মানে প্রো ড্রাগ অর্থাৎ ড্রাগের যে আগের ফর্মটা, হ্যাঁ, এই ফর্মটা রিলে অন মেটাবলিক কনভার্সন উইদিন দ্য বডি, না হলে সেটা কি হতে পারবে না? অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হতে পারবে না। আচ্ছা, তো আমরা পরে আবার আলোচনা করবো প্রো ড্রাগ নিয়ে। আসলে অনেক কোয়েশ্চেন আসে, রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয়, পরে আলোচনা করছি। আগে আমরা এই রেজাল্টগুলো জেনে নিই। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ ড্রাগ, সেকেন্ড বললাম ইনঅ্যাক্টিভ ড্রাগ ইজ কনভার্টেড টু অ্যাক্টিভ ড্রাগ। এক্সাম্পল কি বলেছি? টেলাম্পেসিলিন, অ্যাম্পিসিলিন। তাহলে ইনঅ্যাক্টিভকে এখানে বা প্রো ড্রাগকে টেলাম্পেসিলিন, অ্যাক্টিভকে অ্যাম্পিসিলিন। কেন তাহলে আমি অ্যাক্টিভটা দিলাম না কেন? কোয়েশ্চেন খুব স্বাভাবিক। অ্যাক্টিভ ড্রাগ অ্যাম্পিসিলিন না দিয়ে আমি কি দিচ্ছি? টেলাম্পেসিলিন। অ্যাক্টিভ ড্রাগ লিভোডোপামিন, আমি দিচ্ছি লিভোডোপা। কেন? তাহলে কেনগুলোর উত্তর আছে, প্রত্যেকটা এক্সাম্পলের কেন উত্তর আছে। কেন আমি এনালাপ্রিল দিচ্ছি আদার দেন এনালাপ্রিলেট? হ্যাঁ, তাহলে প্রথমে আমরা জানি এই অ্যাম্পিসিলিন কেন দিচ্ছি না। অ্যাম্পিসিলিন এই জিআইটিতে এটা আনস্টেবল। তাহলে অ্যাম্পিসিলিন আমি যদি দেই তাহলে মোর চান্স অফ কি
ডায়রিয়া। এই জন্য আমি এর প্রোড্রাগ দ্যাট ইজ টাইলামপিসিলিন দিই, খুব ছোট কথায়। আচ্ছা, তারপরে ডোপামিন না দিয়ে আমি দিচ্ছি লেভোডোপা, যখন আমার ডোপামিন দরকার। ডোপামিন কখন দরকার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে? আমার সিএনএস এর ক্লাস যদি করে থাকে কেউ, ওই আমার রিভিউ ক্লাসের যে লিঙ্ক আছে ওখানে আমরা পার্কিনসন দ্যাট ইজ দ্য নিউরোডিজেনারেটিভ ডিজিজ পার্কিনসনিজমে এটার প্যাথোজেনেসিস থেকে জেনেছি যে এখানে কি হয়, অনেক কারণের মধ্যে মেজর কারণ হলো দ্যার ইজ ডিক্রিজ অফ ডোপামিন কনসেন্ট্রেশন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি হবে? অনেকগুলো কারণ, তার মধ্যে প্রথম কারণ হলো ডিক্রিজ ডোপামিন নিউরোট্রান্সমিটার উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমার প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অনেকগুলোর মধ্যে প্রথমটা হবে টু ইনক্রিজ দ্য ডোপামিনার্জিক কনসেন্ট্রেশন উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমি দেবো তো ডোপামিন কোন ডিজিজে? ইন কেস অফ পার্কিনসনিজম না দিয়ে আমি দিচ্ছি লেভোডোপা, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি ডোপামিন দিই, হ্যাঁ, তাহলে এই ডোপামিন কি করতে পারবে না, তোমার ডোপামিনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্রস করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে লেভোডোপাও যদি আমি দিই তাহলে পরে ডোপাডিকার্বোসিলেস এনজাইম দিয়ে লেভোডোপা পেরিফেরিতে কি হয়ে যায়, পেরিফেরাল ইউটিলাইজেশন হয়ে যায় লেভোডোপার। হ্যাঁ, ডোপাডিকার্বোসিল আমরা জানি কি, এই যে ডোপা টু ডোপামিন, ডোপামিন টু এই যে স্টেপগুলো, এখানে ডোপাডিকার্বোক্সিলেস একটা এনজাইম আছে। এই লিভারের এই এনজাইমটা কি করবে, এর পেরিফেরাল কনভার্সন করে ফেলবে, ইউটিলাইজেশন দ্যাট ইজ এর মেটাবলিজম করে ফেলবে এই ডোপাডিকার্বোক্সিলেস। তাহলে আমি ডোপামিনকে পেরিফেরিতে, সরি লেভোডোপাকে পেরিফেরিতে পাবো না। যদি আমি ডোপাডিকার্বোক্সিলেস এনজাইম ইনহিবিটর কার্বিডোপা বা বেনসেরাজাইড এগুলো অ্যাড করে দেই, তাহলে পরে আমি ডোপাডিকার্বোক্সিলেস এনজাইমকে ইনহিবিট করে thereby inhibiting the peripheral conversion of levodopa to dopamine, we can ensure the presence of levodopa within the central nervous system. Then levodopa is converted to dopamine কোথায়? within the central nervous system, এবং সেইখানে তখন আমার ডোপামিনার্জিক 1-2 রিসেপ্টরের উপর কাজ করে we can get our therapeutic effect. তাহলে আমার ডোপামিন কনসেন্ট্রেশন বাড়াতে হবে, আমি ডোপামিন না দিয়ে দিচ্ছি তার ইমিডিয়েট মেটাবলিক প্রিকারসর লেভোডোপা, ওয়াই? এরকম কোশ্চেন করা হয়। আবার লেভোডোপার সাথে কেন কার্বিডোপা দিচ্ছি সেটাও একটা কোশ্চেন করা হয়। হ্যাঁ, লেভোডোপা কার্বিডোপার এই কম্বিনেশনকে কি নামে বাজারে পাওয়া যায়? হ্যাঁ, তো এরকম অনেক কোশ্চেন থাকে, ছোট ছোট কোশ্চেন, এই জন্য এগুলো একটু আলোচনা করে নেওয়া। হ্যাঁ, এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন আমি পড়িয়েছি, পার্কিনসনিজম তখন আমি পড়িয়েছি, তারপরে এটা একটু বলে দেওয়া যে এই কাইনেটিক্সের রিলেশনে যা যা আসে এইগুলো আর কি আলোচনা করা। সেকেন্ড আমরা বলেছি কি, অ্যাক্টিভ ড্রাগ ইজ কনভার্টেড টু অ্যাক্টিভ মেটাবোলাইটস। যে মেটাবোলাইটস তো নতুন করে এক্সপ্লেইন করার কিছু নেই, আমরা বলছি যে অ্যাক্টিভ ড্রাগ কনভার্টেড হবে অ্যাক্টিভ মেটাবোলাইটসে। লাভটা কি বা ক্ষতিটা কি? আচ্ছা, অ্যাসপিরিন কনভার্টেড টু স্যালিসাইলিক অ্যাসিড, কোডেইন টু মরফিন, প্রোপানোলল টু হাইড্রক্সি প্রোপানোলল। কি বলছি আমরা, অ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ মেটাবোলাইটস হবে। তাহলে আমার তো দরকার কাকে? মেটাবোলাইটসটাকে, তাই না? আচ্ছা, সেটাই কিনা কাজ করার পরে এখন দ্যাট ইজ রেডি টু এক্সট্রেক্ট ফ্রম দ্য বডি। আচ্ছা, তারপরে আমরা বলছি যে নন টক্সিক ড্রাগ ইজ কনভার্টেড টু টক্সিক ড্রাগ। তাহলে নন টক্সিক ড্রাগ আমি দিয়েছি হ্যালোথেন, দ্যাট ওয়াজ নন টক্সিক, দেন it converted to trifluoroacetic acid। অনেক সময় ধরা হয় যে হ্যালোথেনের হেপাটোটক্সিসিটি যে হয় কিসের জন্য, এই যে ট্রাইফ্লুরো যে অ্যাসিটাইলেটেড একটা প্রোটিন, হ্যাঁ, এটা in the liver could be formed in the hepatocytes during the biotransformation of halothane in liver by drug metabolizing enzyme। মানে এই যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের রিলেশনেও এটা আসতে পারে, বা এমনি হ্যালোথেন যে আমরা জানি হ্যালোথেন কি একটা ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টস ইউজ ডিউরিং জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়ার কোশ্চেন থেকেও আমরা কোশ্চেনটা পেতে পারি। আমরা পেতে পারি কি বায়োট্রান্সফরমেশনের থেকে এই কোশ্চেনটা পেতে পারি, অথবা কি বললাম যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন রিলেটেড কোনো কোশ্চেন করলে আমি সেখান থেকেও পেতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে হ্যালোথেন এর টক্সিক যে
non-toxic halothane is converted to its toxic metabolite, that is the ট্রাইফ্লোরোঅ্যাসিটাইলেটেড একটা প্রোটিন, হ্যাঁ, ট্রাইফ্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, তারপরে আমরা বলছি সালফোনামাইড। সালফোনামাইড is converted to acetyl sulfonamide. সালফোনামাইড আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালসে পড়েছি যে সালফোনামাইড সালফার কন্টেনিং, এটার সাথে আমরা কি ইউজ করি, ডাইহাইড্রোক্লোরেট রিডাকটেস এনজাইম ইনহিবিটর ট্রাইমেথোপ্রিম দিয়ে আমরা কি তাদের কি সিনার্জিস্টিক অ্যাকশন নেই, তাই তো। তো সালফোনামাইড যাই হোক সেটা অ্যান্টিমাইক্রোবিয়ালসের পর আমরা বলছি যে সালফোনামাইড এটা একটা সালফার কন্টেনিং ড্রাগ। অনেক অ্যাডভার্স ইফেক্ট আমরা জানি এই গ্রুপের, সালফার কন্টেনিং গ্রুপের। এর পাশাপাশি এই সালফোনামাইড অলসো প্রডিউসেস কি ক্রিস্টালিউরিয়া, হেমাচিউরিয়া। কেন? বিকজ অফ দিস অ্যাসিটাইলেটেড সালফোনামাইড। আচ্ছা, তাহলে এই যে নন টক্সিক সালফোনামাইড ইজ কনভার্টেড টু অ্যাসিটাইলেটেড সালফোনামাইড, দ্যাট ইজ অ্যাসিটাইল সালফোনামাইড, সেটা তখন গিয়ে কি করে তোমার গ্লোমেরুলাতে কি ক্রিস্টাল ফর্ম করে, আস্তে আস্তে এটা ওখানে হেমাচুরিয়া মানে তোমার অ্যালুরিয়া, হেমাচুরিয়া এরকম করে কিডনি ড্যামেজ আস্তে আস্তে করে ফেলে। তাহলে এই সালফোনামাইডটা হলো নন টক্সিক, ইজ কনভার্টেড টু ইজ টক্সিক, দ্যাট ইজ দ্য অ্যাসিটাইল সালফোনামাইড। আচ্ছা, তারপরে আমরা কি বলেছি যে টক্সিক ড্রাগ ইজ কনভার্টেড টু লেস টক্সিক অর নন টক্সিক ড্রাগ। We are discussing about the results of biotransformation. তাহলে আমরা বলছি যে টক্সিক ড্রাগ কনভার্টেড হবে লেস টক্সিক বা নন টক্সিক ড্রাগ। যেমন কি এক্সাম্পল বলেছি আমরা, মরফিন ইজ কনভার্টেড টু মরফিন গ্লুকোনাইড, লেস টক্সিক। ফেনাসিটিন ইজ ভেরি মাচ টক্সিক অ্যান্ড ইজ কনভার্টেড টু অ্যাসিটামিনোফেন, হ্যাঁ, আর যেটাকে আমরা বলি প্যারাসিটামল। আচ্ছা, তাহলে এই গেল আমাদের, আমরা বায়োট্রান্সফরমেশন কি সেটা জানলাম, বায়োট্রান্সফরমেশনের এইম কি, হোয়াট আর দ্য সাইটস অফ বায়োট্রান্সফরমেশন, হোয়াট ইজ দ্য মেইন সাইট অফ বায়োট্রান্সফরমেশন অ্যান্ড হোয়াট আর দ্য রেজাল্টস অফ বায়োট্রান্সফরমেশন। তো এখানে আমরা একটাকে আন্ডারলাইন করে কি করেছি, একটু স্টার মার্ক দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই স্টার মার্ক দেওয়া জিনিসটা এখানে বড় করে লেখার চেষ্টা করেছি আমি, জানি না দেখা যাচ্ছে কিনা, প্রো ড্রাগ। আচ্ছা, তার আগে একটু ভালো কথা বলে নিই, এই মেটাবলিজমের শেষ ক্লাস, আশা করি মানে এর পরের ক্লাসটা হবে মেটাবলিজমের শেষ ক্লাস, এবং সেই ক্লাসে আমার এই লেকচারের পিডিএফ দেওয়া থাকবে। আচ্ছা, ড্রাগ, হ্যাঁ, প্রো ড্রাগ আমরা কি বলছি, ড্রাগস, আগেই তো বললাম যে প্রো কথাটা অ্যাড করে দিয়েছি আমরা ড্রাগের আগে, তাহলে বোঝা যাচ্ছে কি ড্রাগের আগের অবস্থা। এখন বাই ডেফিনেশন আমরা বলছি প্রো ড্রাগ কি, ড্রাগস হুইচ আর themselves inactive but are transformed into active form by enzyme and produce action in the body. আচ্ছা, তো অনেক আগেই আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে দেখলাম, কি ট্যালাম্পিসিলিন একটা প্রোডাক্ট, তারপরে লেভোডোপা একটা প্রোডাক্ট, এখানে একটু লিখেছি কি এনালোপ্রিল প্রোডাক্ট এবং এনালোপ্রিলেট হলো তার অ্যাক্টিভ ড্রাগ, ঠিক আছে। তো আমি এনালোপ্রিল আমরা জানি কি, এটা কি angiotensin converting enzyme inhibitor, used in hypertension. আচ্ছা, তো এই এনালোপ্রিল যেটা এই যে এনালোপ্রিল দ্যাট ইজ hydrolyzed to its active form, that is the enalaprillate, which is less first dose hypotension. আমরা জানি কি এসি ইনহিবিটর কি করে, অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট আছে, তার মধ্যে একটা কি ফার্স্ট ডোজ হাইপোটেনশন। তাহলে আমি যদি এনালাপ্রিল দেই, দ্যাট ইজ দ্য প্রো ড্রাগ, তাহলে পরে এনালাপ্রিলেটের মতো ফার্স্ট ডোজ হাইপোটেনশনটা করবে না বা তার চেয়ে একটু কম করবে। আচ্ছা, তো এখানে এই যে যেমন এটা একটা ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটার কথা বললাম। এরকম আমরা প্যারাসিটামলের ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে বলো তো এটা কি প্যারাসিটামলের কেন হেপাটোটক্সিসিটি করে। এখানে যেমন ট্রাইফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডের জন্য হ্যালোথেন ইনডিউসড হেপাটোটক্সিসিটি হয়, সেরকম প্যারাসিটামল কিসের জন্য করে, তাই না। তাহলে এই অ্যানেসিটাইল, পিবেনজোকুইন, কুইনোনিমিন, এটাও অনেক সময় ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করা হয় ভাইভাতে। আচ্ছা, তারপরে কি বলতে চাইলাম এই ক্লাসের, আচ্ছা
হ্যাঁ, তাহলে আমরা প্রোড্রাগ আলোচনা করছিলাম। ড্রাগস হুইচ আর themselves inactive but are transformed into active form by enzymes and produce action in the body are called প্রোড্রাগ। তো অনেক সময় প্রোড্রাগের কোয়েশ্চেন দেওয়া হয়, এই জন্য আমরা একটু জানবো প্রোড্রাগটা। মানে অনেক সময় বলা হয়েছে যে রাইট ডাউন দ্য প্রোডাক্টস অ্যান্ড অ্যাক্টিভ মেটাবোলাইটস ড্রাগ, মানে তুমি এইদিকে প্রোডাক্ট লিখলে ওইদিক আর পাশে অ্যাক্টিভ মেটাবোলাইটস করে লিখলে, যেমন এইদিকে তুমি লিখবে টেলাম্পিসিলিন, ওইদিকে অ্যাম্পিসিলিন, এদিকে লেভোডোপা, উপরে দিকে হেডিং প্রোডাক্ট, ওইদিকে অ্যাক্টিভ ড্রাগ, এবং লেভোডোপা, ডোপামিন, এনালাপ্রিল, এরকম অনেক এক্সাম্পল আছে, বইয়ে চার্ট করে, এভাবে আমরা লিখি। তো এখন প্রোড্রাগ এর অ্যাডভান্টেজটা কি? এই যে অনেকগুলো আমরা টেলাম্পিসিলের একটা অ্যাডভান্টেজ পেলাম, লেভোডোপার অ্যাডভান্টেজ পেলাম, এনালাপ্রিলের অ্যাডভান্টেজ, এগুলো আসলে অ্যাডভান্টেজ যদি আমি পয়েন্ট আউট করে যে হলে আমার রিটেনে যদি আবার আসে, তাহলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ প্রোড্রাগ, তাহলে আমি কি লিখবো? একটা হলো, তাহলে আমি কেন টেলাম্পিসিলিন ইউজ করছিলাম? যেহেতু আমরা বলছি কি অ্যাম্পিসিলিন ইজ আনস্টেবল ইন জিআইটি and causes more diarrhea. So প্রথম আমি যদি অ্যাডভান্টেজ বলতে চাই প্রোড্রাগের, তাহলে প্রথমটা কি বলবো আমি? To increase the absorption of the drug. We are discussing about the advantages of prodrug. তাহলে প্রথম কি বললাম? Regarding the talampicillin, it increase the absorption of drug. Number 2, to reduce the unexpected tissue damage. কি বললাম? Number 2, to reduce the unexpected tissue damage. আচ্ছা, তো এই যে আনএক্সপেক্টেড টিস্যু ড্যামেজ, যেমন ধরো সাইটোটক্সিক ড্রাগ আমি দিলাম, সাইক্লোফসফামাইড, তো এইটা তার অ্যাক্টিভ ফর্মে, এটা অ্যাক্টিভ হলো মানে সাইটোটক্সিক ড্রাগ সাইক্লোফসফামাইড, এটা হলো তার মেটাবলিজম হওয়ার, লিভারে মেটাবলিজম হয়ে তারপরে সে কি অ্যাক্টিভ হলো, হ্যাঁ, এবং ক্যান বি টেকেন ওরালি উইদাউট কজিং ইনজুরি টু জিআইটি, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা বলছি টু প্রিভেন্ট দ্য পেরিফেরাল বায়োট্রান্সফরমেশন। এটার এক্সাম্পল তো জানে ছেলেমেয়েরা, কি পেরিফেরাল বায়োট্রান্সফরমেশনকে আমি কি কমাবো, আচ্ছা, তো প্রিভেন্ট করবো, প্রিভেন্ট দ্য পেরিফেরাল বায়োট্রান্সফরমেশন। আমি যদি লিভোডোপা সাধারণত ডোপাটিক কার্বক্সিলেজ এনজাইম, লিভারে ডোপাটিক কার্বক্সিলেজ দিয়ে আমরা কি ডোপামিন হয়ে যায়, এটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কি দেই? কার্বিডোপা ইন পার্কিনসনিজম, একটু আগে যেটা বললাম। তারপরে ফোর্থ আমরা বলতে পারি অ্যাডভান্টেজেস অফ প্রোডাক্ট টু ইনক্রিজ দ্য বায়ো অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগ অ্যাট রিসেপ্টর সাইট। যেমন লেভোডোপা আমি দিচ্ছি, ইট ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, হ্যাঁ। আচ্ছা, তাহলে ডোপামিন পারবে না, লেভোডোপা ক্রস করতে পারবে, সেই জন্য আমি দিচ্ছি লেভোডোপাকে, হ্যাঁ। এই লেভোডোপা গিয়ে তাহলে রিসেপ্টর সাইটে কাকে অ্যাভেলেবল করবে? ডোপামিনকে। লেভোডোপা ইজ কনভার্টেড টু ডোপামিন and make available dopamine at the dopaminergic 1 and 2 receptor and we get the therapeutic effect. তাহলে নাম্বার 4 কি অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট আমরা বলতে পারি টু ইনক্রিজ দ্য বায়ো অ্যাভেইলেবিলিটি অফ ড্রাগ অ্যাট রিসেপ্টর সাইট। আচ্ছা, তারপরে ধরো যে অ্যাম্পিসিলিনের অনেক সময় অফেন্সিভ অর্ডারের জন্য দেওয়া যায় না, সেই জন্য আমরা টেলাম্পিসিলিন বা পিভাম্পিসিলিন দিই টু রিডিউস দ্য অফেন্সিভ অর্ডার অফ দ্য ড্রাগ। আচ্ছা, তারপরে আরেকটা অ্যাডভান্টেজ কি? ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন ইন সাইট স্পেসিফিক ড্রাগ। কি বললাম? ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ সাইট স্পেসিফিক। কতগুলো ড্রাগ সাইট স্পেসিফিক কাজ করে, যেমন তুমি গ্লুকোমাতে কি দিচ্ছ? টু রিডিউস দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার উই আর গিভিং দ্য কি তোমার যে ড্রাগগুলো আমরা দিচ্ছি সেটা হলো ওইখানে ওই নির্দিষ্ট সাইটেই কাজ করবে এবং ওখানে ইন্ট্রাঅকুলার প্রেশার কমাবে। এই এইম থেকেই আমি এই সাইট স্পেসিফিক ড্রাগগুলো দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি অ্যাড্রেনালিন দিই সেক্ষেত্রে কি হবে? এটার পেনিট্রেশন পাওয়ারটা কম দেন ডিপিভেফ্রিন, তাহলে ডিপিভেফ্রিন হলো অ্যাড্রেনালিনের একটা প্রোড্রাগ। তাহলে এটা দিলে পরে আমার
কি হবে, which is 17 times, এটা কি 17 times more penetration power than adrenaline। তাহলে এই dipivefrin is the prodrug of adrenaline which has 17 times more penetration power than adrenaline, and in case of glaucoma we use dipivefrin other than adrenaline। আচ্ছা, তাহলে এইগুলো হলো মোটামুটি আমরা কি প্রোড্রাগ কাকে বলে, কোন কোন প্রোড্রাগ, অ্যাক্টিভ ড্রাগ কি, আমরা সেগুলো জানলাম। প্রোড্রাগের কিছু অ্যাডভান্টেজ আমরা আলোচনা করলাম। এখন ফ্যাক্টরস মডিফাইং, প্রত্যেকটাই আমরা যখন ফার্মাকোকাইনেটিকের একটা প্যারামিটার আলোচনা করেছি, অ্যাবজর্পশনের কিছু অ্যাবজর্পশন রিলেটেড কি ছিল, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট modify absorption, what are the factors that modify distribution, এরকম বায়োট্রান্সফরমেশনেরও কিছু কি থাকবে, ফ্যাক্টরস দ্যাট ক্যান মডিফাই দ্য বায়োট্রান্সফরমেশন। তো আমি এখানে লিখেছি, আমি আসলে বুঝতে পারছি না বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, ফ্যাক্টরস মডিফাই বায়োট্রান্সফরমেশন লিখেছি কি পার্সোনাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টরস, প্যাথোলজিক্যাল কন্ডিশন, ডায়েট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, দেন এনজাইম ইন্ডাকশন অ্যান্ড ইনহিবিশন। পার্সোনাল ফ্যাক্টর যেমন কি, যে তোমার এক্সট্রিম এজে কি হয়, এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যায়, ইয়াং এজে বেশি থাকে। হ্যাঁ, তো এইগুলো মানে হেপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম, তোমার লিভারের যে এনজাইম, সেই এনজাইমের অ্যাক্টিভিটি বাড়া এবং কমা বয়সের সাথে একটা ফ্যাক্টর। তারপরে তোমার পার্সোনাল ফ্যাক্টরের মধ্যে সেক্স একটা ফ্যাক্টর। হ্যাঁ, যেমন ধরো যে মেলে কি থাকে, হাই টেস্টোস্টেরন লেভেল। হ্যাঁ, দিস হাই টেস্টোস্টেরন লেভেল ইনডিউস দ্য microsomal enzyme and increase the drug metabolism। তারপরে ফিমেলে কি থাকবে, এস্ট্রোজেন and progesterone। হ্যাঁ, তো it also increase the drug metabolism but not as high as testosterone। যাই হোক, তো তারপরে তোমার পার্সোনাল ফ্যাক্টরের মধ্যে রেস একটা। হ্যাঁ, রেস যেমন হচ্ছে 10% আমেরিকান ব্ল্যাকে আমরা বলি কি অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিডেটিভ ড্রাগস, দ্যাট ইজ প্রাইমাকুইন, কজেস হিমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে যাদের কিনা গ্লুকোজ 6-ফসফেটিডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি আছে তাদের কি এইটা হবে। তাহলে এই 10% আমেরিকান নিগ্রোর ক্ষেত্রে এটা হয়, এটা একটা রেস, একটা পার্সোনাল ফ্যাক্টর। তারপরে তোমার জেনেটিক ফ্যাক্টরও বলা যায় এটা। হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি আসলে আলাদা হেডিংয়ে বলতে গেলে, যেমন প্রথমেই আমরা সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া এটাই শুনতে চাই আর কি। তো কি সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া যারা জেনারেল অ্যানেস্থেটিকে জেন্টসের ক্লাস করেছো আমার, তারা জানো আমরা বলেছি যে সাকসিনাইল কোলিন। তো that is saxamethonium, we apply this কি skeletal muscle relaxation during anesthesia। হ্যাঁ, আচ্ছা, তো সাকসিনাইল কোলিন এখানে কি সাকসেসিভলি 2 molecules of acetylcholine। যখন কিনা এটা আমি সাকসামিথোনিয়াম দেওয়ার পরে এই যে একটা সাইট লিখেছি না, প্লাজমাতে থাকে এর মেটাবোলাইজিং এনজাইম, দ্যাট ইজ দ্য সিউডোকোলিনেস্টারেজ। এই সিউডোকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে প্লাজমাতে সাকসামিথোনিয়াম কি হবে, 4 থেকে 6 ঘন্টা পরে মেটাবোলাইজড হয়ে যাবে। এই জন্য যখনই পেশেন্টের মাসল রিল্যাক্সেন্ট হিসেবে সাকসামিথোনিয়াম, অ্যাকচুয়ালি সাকসা কেন দেয়, ফর কি ল্যারিঞ্জিয়াল মাসলগুলোকে কি রিল্যাক্স করার জন্য, ফর সাকসেসফুল ইনটিউবেশন। হ্যাঁ, তাহলে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেট করতে হবে, তার আগে আমি ল্যারিঞ্জিয়াল মাসলগুলোকে রিল্যাক্স করে নিতে হবে, এই জন্য আমি সাকসা দিয়েছি। এখন পেশেন্টের আমরা জানি যে প্লাজমাতে তার সিউডোকোলিনেস্টারেজ এনজাইম আছে। হ্যাঁ, তাহলে 4 থেকে 6 ঘন্টা পরে এটা এমনি কি মেটাবোলাইজড হয়ে হবে। হ্যাঁ, আমি যদি অ্যাট্রাকিউরিয়াম, ভিকোরনিয়াম এই গ্রুপে দিতাম তাহলে পরে আমার নিওস্টিগমিনকে রিভার্স করতে হতো এই মাসল রিল্যাক্সেন্টকে। বাট ইন কেস অফ সাকসা আমরা জানি যে প্লাজমাতে সিউডোকোলিনেস্টারেজ এনজাইম প্রেজেন্ট। বাট তাহলে এটা আমি টেম্পোরারি অ্যাপনিয়া এটা দিয়ে মানে সেটা ব্রেকডাউন হবে এবং শর্ট ডিউরেশনে কাজ করাবে, তাই তো? তাহলে টেম্পোরারি অ্যাপনিয়া আমি আশা করবো পেশেন্টের টেম্পোরারি অ্যাপনিয়া হবে। কিন্তু যদি সিউডোকোলিনেস্টারেজ এনজাইম জেনেটিক্যালি ডেফিশিয়েন্ট থাকে আর অ্যাবনর্মাল আর অ্যাটিপিক্যাল হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্রলং কি অ্যাপনিয়া, প্রলং অ্যাকশন অফ দ্য সাকসিনাইল কোলিন। তাহলে প্রলং অ্যাপনিয়া মেলে একটু ডেথ। হ্যাঁ, আচ্ছা, পেশেন্টের কি অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডাই ইন দ্য অপারেশন থিয়েটার। কে মার খাবে? ডাক্তার মার খাবে, অ্যানেস্থেটিক মার খাবে। কিন্তু কারণটা কি ছিল? জেনেটিক ফ্যাক্টর।
Genetic factors, zero-cholinesterase enzymes genetically deficient or absent or abnormal, atypical. এটা কেউ জানে না, সার্জনও জানে না, অ্যানেস্থেসিওলজিস্টও জানে না। কে জানেন? সৃষ্টিকর্তা, তাই না? কার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি আছে? মায়েরটা কে খাবে? ডাক্তার খাবে। তাহলে কাউন্সেলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Before applying any drug, counseling is very much important. আচ্ছা, গেল একটা কি genetic factor. We are discussing about the factors modifying biotransformation. First factor is the personal factor. In this heading we have discussed the age, sex, race. Then genetic factor, আমরা বলছি যে সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়ার কথা বললাম। আচ্ছা, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। আচ্ছা, এখন প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন ধরো লিভার ডিজিজ বা তোমার নেফ্রোটিক সিনড্রোম যদি থাকে, কিডনি ডিজিজ যদি থাকে, হাইপোথাইরয়েড যদি থাকে, হাইপোপিটুইটারিজম থাকে, তাহলে কি ড্রাগের মেটাবলিজম কম হবে। হ্যাঁ, এরকম কিছু কিছু ফ্যাক্টর থাকে। আচ্ছা, তারপরে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যান্ড ডায়েট। হ্যাঁ, যেমন ধরো আরবান পিপলে কি হয়, হাইড্রোকার্বন বলা হয় যে হাইড্রোকার্বন প্রোডাকশন আরবান পিপলে বেশি, দ্যাট ইনডিউস দ্য মাইক্রোসোমাল এনজাইম অ্যান্ড ইনক্রিজ দ্য মেটাবলিজম অফ দ্য ড্রাগ। হ্যাঁ, এবং যারা কিনা যে দ্য পিপল লিভিং ইন দ্য হাই অল্টিটিউড ডিক্রিজ, মানে এদের মাইক্রোসোমাল এনজাইম কি তোমার কম, হ্যাঁ, মেটাবলিজম অফ দ্য ড্রাগ কম হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে যারা কিনা অ্যালকোহলিক বা স্মোকার, তাদের মাইক্রোসোমাল এনজাইম ইনডিউস হয় বেশি, মেটাবলিজম অফ দ্য ড্রাগ বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে কি আরেকটা বলেছি, ডায়েট। যেমন তোমার ম্যালনারিস্ট এর ক্ষেত্রে প্রোটিন লেভেল যদি কম থাকে তাহলে কি হবে, তার এনজাইম লেভেল কম, তাহলে ড্রাগের মেটাবলিজম কম হবে। প্রোটিন ডায়েট আর ক্যালসিয়াম ডায়েট যদি বেশি বেশি খায় তাহলে এনজাইম লেভেল বেশি হবে, ড্রাগের মেটাবলিজম বেশি হবে। হ্যাঁ, এইগুলো হলো ডায়েট অ্যান্ড কি তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আচ্ছা, তো পরের লাস্ট যে ফ্যাক্টরটা আমাদের এনজাইম ইন্ডাকশন অ্যান্ড এনজাইম ইনহিবিশন, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করি। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। তাহলে আমরা আজকে যা আলোচনা করলাম, ফার্মাকোকাইনেটিক একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন। আমরা মেটাবলিজম না বলে এর যে সিনোনিম বায়োট্রান্সফরমেশন সেটাকে ধরে যদি আলোচনা করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা ভেঙে বললাম বায়ো অ্যান্ড ট্রান্সফরমেশন। বায়ো, দ্যাট ইজ উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম, অ্যান্ড ট্রান্সফরমেশন, দ্যাট ইজ অল্টারেশন অফ ড্রাগ উইদিন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। তাই তো, ট্রান্সফরমেশন চেঞ্জ অফ ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে এর চেঞ্জ হওয়ার কারণটা কি? ড্রাগ আমি দিচ্ছি লিপিড সলিবল অ্যান্ড ইট ট্রান্সফর্ম টু ওয়াটার সলিবল within the biological system for excretion by the kidney. গেল কোথায় হবে? মেইনলি লিভারে, আরো সাইট আছে অনেক, ঠিক আছে। আচ্ছা, এই বায়োট্রান্সফরমেশনের ফলে কি হচ্ছে, অ্যাক্টিভ ড্রাগ কনভার্টেড টু ইনঅ্যাক্টিভ ড্রাগ, ইনঅ্যাক্টিভ ড্রাগ ইজ কনভার্টেড টু অ্যাক্টিভ ড্রাগ, active drug is converted to active metabolites, non-toxic to less toxic, non-toxic to toxic, and toxic to less toxic or non-toxic. এইগুলো আমরা বললাম these are the results of biotransformation. এখানে কিছু কিছু এক্সাম্পলকে আমরা গুরুত্ব দিয়েছি, বেশি গুরুত্ব দিয়েছি ভাইবার জন্য কোনোটা। আচ্ছা, তারপর আমরা বললাম এই যে ইনঅ্যাক্টিভ, এটাকে আমরা আন্ডারলাইন করেছি। কি বললাম ইনঅ্যাক্টিভ ড্রাগ, দ্যাট ইজ প্রোড্রাগ। আমরা কি বললাম, ড্রাগস which are themselves inactive but are transformed into active form by enzyme and produces the action in the body. আচ্ছা, এর কিছু কিছু এক্সাম্পল আমরা বললাম, ট্যালাম্পেসিলিন, লেভোডোপা, এনলাপিড, এবং প্রত্যেকটা এই অ্যাডভান্টেজ কি, এই প্রোড্রাগ ইউজের অ্যাডভান্টেজ কি, একটা করে আমরা আলোচনা করলাম উইথ এক্সাম্পল। And then we have discussed the factors modifying biotransformation, that is personal factor, genetic factors, pathological condition, diet and environmental factors. And the last factor, that is enzyme induction and inhibition, we will discuss in the next class inshallah. তাহলে সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করি।